ঘুম থেকে উঠেছি 11টায়, মানে ওই 5 মিনিট বাকি ছিল আর কি, তখন 11টা বাজবে। যাই হোক, উঠে ব্রাশ ফাইনালি বেরোলাম। মা বলেছে এসে একটু রান্না করেছি, মানে তাহলে যাবো ঘুরে টুরে, মানে বাসন বাড়িতে ঘুরে হাল তোমাদের কাজ মিটিয়ে বাড়ি এসে মাছ ভাজা বসিয়েছি। মার বাজে 3:30, আবার বাড়ি যাচ্ছি। ওই দিয়ে রান্না করে খেয়ে দিয়ে 5:40টা ফাইনালি নিলাম। আর টুকটাক জিনিস রাখা ছিল সেগুলো রাখলাম, ছাদ থেকে জামা কাপড় তুললাম, আবার বেরোচ্ছি। জল নিতে গল্প গল্পে দেরি হয়ে গেল, সে 7:30 থেকে বলছি ওঠো ওঠো ওঠো, সে আর গল্প আর আমাদের থামে না এক জায়গায়। আর এই যে একটা বালতি কিনেছি, ঝুড়ি কিনেছি, দুখানা। কার কার হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে কটা বাজে? এখন বাজে 11:40। ঘুম থেকে উঠেছি 11টায়, মানে ওই 5 মিনিট বাকি ছিল আর কি, তখনও 11টা বাজবে। যাই হোক, উঠে ব্রাশ করে সেই সিদ্ধ পিঠে দুজনে 4টে ছিল, তো দুজনে দুটো দুটো করে খেয়ে নিলাম। ওটাই ব্রেকফাস্ট। ও চা খেলো, বিস্কিট খেলো, আর আমি বাস পিঠেটা খেলাম, আর ও দুটো পিঠে খেলো। এখন ব্যাপারটা হচ্ছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, বিছানা তুলেছে, ওই তুলেছে, আমি জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ছাদে নিয়ে গেলাম, বাসন ছিল সেগুলো সব মাজলাম, মোটামুটি ক্লিন। ও গেছে ফ্রেশ হতে, ও আসলে আমি ফ্রেশ হব, অ্যান্ড তারপর বেরোবো। বেরোনোর আছে, অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। তো এখন ব্লগটা স্টার্ট করি। আর ও অলরেডি বেরিয়ে গেছে, তো আমি এবার যাই, গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আগে বেরোই, তারপর আবার কথা হচ্ছে। 12:20 ফাইনালি বেরোলাম। মা বলেছে এসে একটু রান্না করিস, বলে তাহলে যাবো হাসনাবাদ, তার আগে যাবো মাসিমন্দের বাড়ি। 1:35 হাসনাবাদ থেকে কাজ মিটিয়ে মাসিমন্দের বাড়িতে ঘুরে টুরে, মানে মাসিমন্দের বাড়িতে ঘুরে হাসনাবাদের কাজ মিটিয়ে বাড়ি এসে মাছ ভাজা বসিয়েছে। মার ওর জন্য আই থিঙ্ক, মানে কাতলা মাছটা সবার জন্য, আর ওটা মা একটা মা, মানে শাশুড়ির একটা জামাইয়ের মাছ ভাজি, আর ওদিকে সবজি এটা বসিয়ে দিয়ে গেল, আর ওদিকে সবজি কাটবো। এসেছিলাম 1:30টায়, এখন বাজে 3:30। আবার বাড়ি যাচ্ছি। ওই দিয়ে রান্না করে খেয়ে দিয়ে 5:40টা ফাইনালি নিলাম। আজকে আর হচ্ছে না 5:40 ছাড়া। যাই হোক, এখন বেরোলাম, বাড়ি যাচ্ছি। 3:50 বাড়ি আসলাম। ফ্রিজে টুকটাক জিনিস রাখা ছিল সেগুলো রাখলাম, ছাদ থেকে জামা কাপড় তুললাম, আবার বেরোচ্ছি। যাও একটু বসি, আর এখন যাই, গিয়ে তারপর বাড়ি এসেই আই থিঙ্ক বলছি কি করতে গেছিলাম। এনিওয়ে এখন বেরোচ্ছি। ওই যে মাঝখানে একটা ট্র্যাপ আছে যার নাম মোড়, একটু ঢুকেছিলাম, একটা দুটো জিনিস নিলাম। এখন যাচ্ছি মেন যে কাজে এসেছি সেটা মেটাতে। সরাও না, মাঝখানে ব্যাগটা বড্ড বাজে হয়ে গেছে। কি বুঝছেন? জানতিস না? জানতিস কি এই মানে হিডেন ট্যালেন্টটা জানতিস? আমরা যে ম্যাগি ম্যাগি খেয়ে বসে আছি আমরা ছোটবেলায়। কি আচ্ছা, মানে তোমার ছোটবেলায় না বাবার ছোটবেলায়? না না, হাত দেখিয়ে আমি অনেক জায়গা থেকে আচ্ছা, তাহলে তোমার ছোটবেলায়। আচ্ছা, ও দেখ কি বুঝছেন, কি বুঝছেন এই? হ্যাঁ, বি সিরিয়াস, নড়ে চড়ে বসো, একটু একটু টস মার না ভাই, একটু টস মার। আলোটা ঠিকঠাক না হলে হয় না। ওই দেখ, দেখেছি আলোর সমস্যা হচ্ছিল। লাইন আছে, বুঝেছিস? ওই আমি কে বললাম, ওই অন্তত মোটামুটি বয়স কত? 33। মোটামুটি
কার কার তোর দাদার হাত আর এর হাত এই Same হাত। না। এই দেখ এই হ্যাঁ এদিকে হাতে করো এই দেখ দেখছিস তুমি দেখো শোন আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তোর মোটামুটি আমি যা বুঝলাম হ্যাঁ তোর এই মোটামুটি তোর দ্বারা এখনো তোর গুণ আসেনি বুঝলি আচ্ছা তোরে 35 থেকে তোর এই মোটামুটি 45 এর মধ্যে যা করে নিতে হবে তারপর আগেও কিছু হবে না পরেও কিছু হবে না এই 10 বছর কোনো টাইম আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই 10 বছর তুই কিন্তু 10 বছর পরে কিন্তু আর পারবি না কিন্তু এখনো যা যে পজিশন আছে ওরা তো এটা সেম তোর এখনো যা পজিশন আছে আচ্ছা 10 বছরের মধ্যে কি কি হবে 10 বছরের মধ্যে এর কোনো বিজনেস হবে এর এর কিন্তু 10 বছর টাইম আছে বুঝতে পারছো এর মধ্যে এর কিছু করতে হবে তবে যে বিশাল কিছু যে হয়ে যাবে তা কিন্তু বলা যাচ্ছে না তবে মোটামুটি যা হওয়ার মোটামুটি কাজ চলে যাবে মানে দুটো ডাল ভাত খেয়ে নিতে পারবো তো? হ্যাঁ 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 আর হচ্ছে বিজনেস 35 এর দিক থেকে তোর মোটামুটি শুরু হবে হ্যাঁ এই মোটামুটি 44-45 বছর পর্যন্ত থাকবে বুঝলি? আমার তো 33 বলে যায় একজন না, আমি তো বলছি তো, আমি তোরা বলছি তো, হ্যাঁ। 33 শেষ হবে তারপরে তো শুরু হবে হ্যাঁ আচ্ছা। শুরু হবে কিন্তু শেষ বলিনি এই কিন্তু এরকম আমার কারণে কিন্তু সারা জীবন চলবে শেষ। এই শেষটা আমি করে দিয়ে যাচ্ছি ঠিক 10 বছর করে দিয়ে যাচ্ছি এই 10 বছরের মধ্যে তো যা ইচ্ছা করে দিতে হবে তারপর 10 বছর পরে কিন্তু আবার যে ঘিমে ও জায়গা জমি ওই 10 বছরের মধ্যে যা হবে হবে মানে হওয়ার কি চান্স আছে তোমারটা দেখি কোন হাত লেফট না রাইট দাঁড়াও। এটা হ্যাঁ ওটাই ও আচ্ছা আচ্ছা না 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 এক্সাইটেড হয়ে গেছি হুম। জীবন কিন্তু এর একটু শরীরটা একটু ট্রাভেল দেয় আমার যেটা মনে হলো হ্যাঁ ঠিক আছে যা দেখা দেখে নিচ্ছি 8:30 বাজে বদ্দি ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে আমরা এই জল নিচ্ছি গল্পে গল্পে দেরিই হয়ে গেল সে 7:30 থেকে বলছি ওঠো 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 সে আর গল্প আর আমাদের থামে না এক জায়গায় হলে আমরা এরকমই হয় যাই হোক ফাইনালি 1 ঘন্টা পরে মানে 7:30 থেকে শুরু করেছি কি গো 7:21 এবার ওঠো এবার ওঠো এবার উঠতে হবে বললে আমি নিজেই বসে গেছি ও হয় না এখন ও জল নিচ্ছে জলটা নিয়ে তারপরে বাড়ি যাবো এই যে বাবু এখানকার জল ছাড়া খেতে পারেন না আর এই যে একটা বালতি কিনেছি ঝুড়ি কিনেছি 2খানা আর এর মধ্যে কি আছে বিস্কিট ফিস্কিট আছে কয়েকটা মোট থেকে যেগুলো নিলাম সেগুলোর মধ্যে বাড়ি এসেই ঘটে গেল মানে মানে এত ঠান্ডার মধ্যে এসছি খাটটা খালি ছিল আর ব্যাগ ছিল যেহেতু তো ধরে বসেছিলাম আর পুরো মানে খিলটা খুলতে গেছি আর পড়েছে ওইভাবে মানে 30 সেকেন্ডের মধ্যে কি বলবো একদম রক্ত জমে ফুলে উঠেছে যন্ত্রণা করছে মানে এখন তো লিটারালি যন্ত্রণা করছে শাক রান্না করব কালকে শাক কাটার ছিল তো বললো আমি একটুখানি কেটে দিচ্ছি তাই বসেছে আমিও বসেছি এখানে কি করবো 11:00 আমার শাক কাটা শেষ হলো হ্যাঁ শেষে আবার আমি কাটলাম বসে এতটা করে মানে অর্ধেক শাক বাদ দিয়ে তারপর কাটছিল যাই হোক তারপরে আমি কাটলাম কেটে একটু বাসন ছিল বাসনগুলো মাজলাম ও শুয়ে পড়েছে ওর শরীরটা ভালো আমি ওই জন্য বলছিলাম যে এই ঠান্ডার মধ্যে যাওয়ার বসিরহাট কোনো দরকারই নেই বললো না চলো ওষুধ খেয়েছি দুপুরে ওষুধ খেয়েছিল এমনি আমি ভুগছি তার উপরে যদি আবার ও ভোগে না ও আর এক জ্বালা যাই হোক এখন দেখা যাক কতদূর কি হয় যেন সকালে ঠিক হয়ে যায় এনিওয়ে মানে নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে এই আর কি মানে আমার যেমন কন্ডিশন ওরও হচ্ছে আর কি এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস আর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time. I thought I would never